নমস্কার দর্শক, আপনারা দেখতে করেছেন নর্থ বেঙ্গল টিভি। নর্থ বেঙ্গল টিভি এই মুহূর্তে উপস্থিত হয়েছে উত্তরদিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার এই ডাঙ্গিপাড়া এলাকায়, যেখানে বিজেপি গোয়ালপুকুর বিধানসভার মনোনীত প্রার্থী সরজিৎ বিশ্বাসের নেতৃত্বে দেখতে পাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহর সারা, এবং দেখতে পাচ্ছেন অজস্র মানুষ এই মুহূর্তে উপস্থিত হয়েছে বিজেপি প্রার্থী সরজিৎ বিশ্বাসের এই নির্বাচনী প্রচারে। দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস থেকে শুরু করে অপূর্ব বিশ্বাস থেকে শুরু করে একাধিক যে বিজেপির গোয়ালপুকুর নেতৃত্বে রয়েছে তারা এই মুহূর্তে উপস্থিত হয়েছে। দেখতে পাচ্ছেন সাধারণ বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছে তাদের মধ্যে যে একটা আনন্দের বাতাবরণ তারা বলাই বাহুল্য, এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ওনারা নির্বাচনী ভোট প্রচারে উপস্থিত হয়েছে গোয়ালপুকুর বিধানসভার শাহপুট্টু গ্রাম পঞ্চায়েতের এই ডাঙ্গিপাড়া গ্রামে। দেখতে পাচ্ছেন দর্শক, বলছি দাদা, আজকে আপনারা এই নির্বাচনী প্রচারে সাধারণ মানুষের জনজোয়ার, আপনাদের বিজেপি কর্মী সমর্থক, কি বলবেন দাদা? এটাই মমতা দিদিকে দেখতে বলছি নবান্ন থেকে, নবান্নের 14 তলা থেকে, এইখান থেকে আওয়াজ যাবে ডাঙ্গিপাড়া থেকে, নবান্নের 14 তলা নটচর হয়ে যাবে। বলছি দেখা যাচ্ছে আপনারা এই নির্বাচনী প্রচারে জেলা সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস থেকে শুরু করে আপনাদের এই গোয়ালপুকুর বিধানসভার যারা তিনি বিজেপির যারা দায়িত্বে রয়েছেন তারা আপনার নির্বাচনী প্রচারে একদম তারা সামিল হয়েছে এবং কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা নড়ছেন, কি বলবেন? এটাই বিজেপির সংগঠন। অনেক পলিটিক্যাল পার্টি বলে বিজেপির কোনো সংগঠন নেই, এ নেই, অমুক নেই, তমুক নেই, আর আজকের দিনে সেটা প্রমাণ হয়ে গেছে বিজেপির সংগঠনরা কোন অবধি পৌঁছে, গ্রাসরুট থেকে একদম কেন্দ্রীয় নেতৃত্ব অবধি সবাই, প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির যে সমস্ত ক্যান্ডিডেট আছে প্রত্যেকটা বিধানসভায় সেই ক্যান্ডিডেটের উপর এবং কার্যকর্তাদের উপর পাখির চোখ করে আগামী 2026-এর নির্বাচন লড়া হচ্ছে। আর প্রত্যেকটা বিধানসভায় তারা গুরুত্ব সহকারে একদম নিচু স্তর থেকে একদম উচ্চ স্তর পর্যন্ত সকল কার্যকর্তা তাদের উৎসাহের সঙ্গে এবং আমাদের যে সমর্থক উৎসাহের সঙ্গে মাঠে নেমেছে। বিশেষ করে আমার মাতৃরূপী দুর্গা বাহিনী, এই দুর্গা বাহিনী জেগেছে, আগামীতে অসুর বধ হবে, এটা আমি একদম 100% শুনেছি। আগামীকাল আপনাদের সর্বভারতীয় সভাপতি চাকুলিয়া বিধানসভার অসুরাগারও আসবেন, কতটা উৎসাহিত আপনারা? এটা আমাদের কাছে বিশাল সৌভাগ্যের বিষয়, কারণ আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীনজি আমাদের এই গোয়ালপুকুর বিধানসভা এবং চাকুলিয়া এবং করণদিঘি বিধানসভায় আসবে এবং সকল জনগণের কাছে এবং আমাদের যে সমর্থক রাষ্ট্রবাদী সকল ভারতীয়দের কাছে বার্তা দেবে। আগামী দিনে নরেন্দ্র মোদীর হাত ধরে এই গোয়ালপুকুর এবং চাকুলিয়া এবং করণদিঘি এবং উত্তর দিনাজপুর জেলার সকল বিধানসভা প্রার্থীরা জয়ী হয়ে এই পদ্ম ফুলটি নরেন্দ্র মোদীর হাতে এবং নীতিন নবীনজির হাতে তুলে দেবে, এটাই আমাদের সংকল্প। আপনারা আশাবাদী গোয়ালপুকুর বিধানসভা থেকে? আমরা না, সেটা গোয়ালপুকুরের জনগণ আশাবাদী। এবার গোয়ালপুকুর থেকে পদ্ম ফুল নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবে, এটা আমাদের গোয়ালপুকুরের জনগণের আশা। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। 2026 Hold on.
না ঠিকই আছে যারা নতুন ভাবে আমাদের সঙ্গে যুক্ত হলেন তাদের বলে রাখি, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার এই ডাঙ্গিপাড়া এলাকায়। দেখতে পাচ্ছেন অজস্র বিজেপি কর্মী সমর্থক নিয়ে এই মুহূর্তে বিজেপি যিনি